নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালোই আছেন। মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে ডিম বেগুনের কারি। তো আমরা তো মাছের কারি খেয়েছি। তো আসুন দেখুন আপনারা আমি কিভাবে ডিম বেগুনের কারিটা বানাই আর কি কি লাগে আপনাদেরকে সেটাও দেখাবো, বলবো। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, আগে থেকে আমরা খোলা ছাড়াইনি, ছাড়াবো। আর এখানে বেগুন নিয়েছি, বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, টমেটো আর রসুন নিয়েছি, 4 কোয়া রসুন নিয়েছি, এটা আমি পেস্ট করে নেব। তো আসুন দেখুন আপনারা কিভাবে আমি বেগুন ডিম কারিটা করব। অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন ফার্স্ট থেকে শেষ পর্যন্ত। এখানে আমি বেগুনটা নুন আর হলুদটা যে দিয়েছিলাম ভালো করে আমি মেখে নেব। এখানে গ্যাসটাও চালু করে দিয়েছি, কড়াটাও বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম। আমি ডিমটা আগে ভেজে নেব। ডিমটা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ডিমটা আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে। ডিম ভাজা হয়ে গেছে, আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। বেগুনগুলো ভেজে নেব, বেগুনটাকে দিয়ে দিলাম। এখানে বেগুনটা ভাজা হচ্ছে, ততক্ষণে আমি পেঁয়াজ আর টমেটো রসুনটা যে দিয়েছিলাম সেটা আমি পেস্ট করে নেব। আর তার সঙ্গে দেবো পুদিনা পাতা। ধনে পাতাটা নেই যেহেতু, তার জন্য আমি পুদিনা পাতাটা তুলে নিয়ে এলাম, আমাদের গাছের একদম টাটকা পুদিনা পাতাই, দেখুন একবারে। পুদিনা পাতাটা এর সঙ্গে আমি দিয়ে ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো। এখানে আমার পেস্ট করা হয়ে গেছে, যে আমি একবারে পুরো যে ঘন ঘন পেস্ট করেছি সে নয়, একদম তার মধ্যে আমি একটু একটু রেখেছি, মানে দেখুন আমার এখানে পেস্টটা করা হয়ে গেছে, তার মানে বাটা আমার হয়ে গেছে। আর এখানে যে বেগুনটা আমি বেগুনটা আমার একদিকটা ভাজা হয়ে গেছে, আমি এবারে একদিকটা উল্টে দেবো। যে পুরো যে ভাজবো তা নয়, আমি হালকা করেই ভাজবো। বেগুন ভাজা হয়ে যাচ্ছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেবো। এখানে আমি বেগুনটা ভেজেছিলাম, সেই তেলেতেই ডিম বেগুনের কারিটা বানাবো। তো এখানে তেলটা গরম করতে দিয়েছি, ফোড়নেতে আমি গোটা জিরে দিলাম, জিরে ফোড়ন দিলাম। পেঁয়াজ টমেটো রসুন বাটাটাও আমি দিয়ে দিলাম। পেঁয়াজ টমেটো আর রসুন যে আমি দিয়েছিলাম এটা ভালো করে আমি কষে নেবো। এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এখানে মশলা নিয়েছি, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য পরিমাণে জল দিলাম, দিয়ে ভালো করে সব সময় কষে নেবো। ভালো করে কষে নেওয়ার পরে আমি তারপর ডিম বেগুনগুলো দেবো। আর আপনাদেরকে একটা কথা বলি, গরমের মধ্যে আমি অল্পই ঝালটা দিয়েছি, বেশি ঝাল দিইনি। আপনারাও যত পারবেন চেষ্টা করবেন ঝালটা কম খাওয়ার। গরমটা প্রচুর পড়েছে, বুঝতেই পারছেন, গরমের মধ্যে ঝালটা খাওয়া ঠিক নয়। এখানে মশলাটা ভালো করে কষে নেবো, আর একটু আমি জল দেবো মশলার মধ্যে। এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, তো আমি এবারে জল দেবো। দেখুন জল দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি ফুটতে দেবো। এখানে আমার মশলা ফুটতে চালু করে দিয়েছে, আর এখানে আমি ডিম আর বেগুনটা একসঙ্গেই আমি দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে একটু ঘেঁটে দেবো। ডিমগুলো আমি দেখুন ছড়িয়ে করে এই এরকম করে সাইড দিয়ে এরকম করে কেটে দিয়েছি, দেখতে আরো সুন্দর দেখার জন্য। ওপর থেকে দুটো লঙ্কা দিয়ে দেবো, একটা কাঁচা একটা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন এখানে ডিম বেগুনের কারিটা আমার হয়েই এসেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দেবো। দেখুন কত সুন্দর কালারটা লাগছে, একদম দেখতে খেতে তো দারুণ হবে একদম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন যে ডিম বেগুনের কারি খেতে কত সুন্দর হয়। ভাত দিয়ে তো দারুণ লাগবে, গরম ভাত দিয়ে আর রুটি দিয়ে পরোটা দিয়ে তো দারুণ লাগবে খেতে। আর যেহেতু গরম পড়েছে বুঝতেই পারছেন, গরমের মধ্যে ভাতটাই বেটার সবচেয়ে বেশি। আর যাই হোক, কথা বলতে বলতে আমার তো এটা হয়েই গেছে। আমি এবারে গ্যাসটা অফ করে দিলাম আর একটা জায়গার মধ্যে আমি ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম। চলুন একটা জায়গার মধ্যে আমি এবারে তুলে নিই। একটা জায়গার মধ্যে আমি ঢেলে দিয়েছি ডিম বেগুনের কারি। আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন, খেয়ে দেখে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আজ